ভোটের ফল ঘোষণার পরেই উত্তপ্ত দুর্গাপুর। সিপিএম এজেন্টের গাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এলো। হামলার অভিযোগ তৃণমূলের দিকে, মিথ্যে অভিযোগ এমনটাই দাবি তৃণমূলের। দেখছেন সেই ছবি। প্রতিনিধি সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সঞ্জীব, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? মধুমন্তী মূলত দুর্গাপুরে কালকে ভোটে বিপুল জয়লাভের পরে নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে যে কোনো রকম কোথাও অশান্তির সঙ্গে যাতে না জড়িয়ে পড়ে। তবুও সিপিএম যেটা অভিযোগ করছে আজকে সকালে, যে দফায় দফায় বিভিন্ন জায়গাতে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। পঙ্কজ রায় সরকার, সিপিএম এর নেতা, তিনি এটা বলছেন। দুর্গাপুরের আইনস্টাইন এলাকায়, ইস্পাতনগরের আইনস্টাইন এলাকায় এক সিপিএম সমর্থক, তিনি পোলিং এজেন্ট ছিলেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে, এবং তার যেহেতু তিনি পোলিং এজেন্ট ছিলেন এবং তার যেটা বক্তব্য, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তার গাড়িতে পাথর মেরে গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এটা করেছে। তিনি বলছেন এটার কারণ এই জন্যই যে তিনি বেশ কিছু তৃণমূলের লোকজন এসেছিল ছাপ্পা ভোট দিতে, কিন্তু তিনি সেখানে বাধা দিয়েছিলেন যে স্কুলে তার ডিউটি ছিল। সেই রোষের কারণেই তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে যে তারা এই কাজের সঙ্গে যুক্ত নয়, তাদের কোনো কর্মীও এই কাজের সঙ্গে যুক্ত নয়। সিপিএম নিজের প্রভাব খাটানোর চেষ্টা করছে, এলাকায় নিজেদের এইরকম ঘটনা ঘটিয়ে নিজেদেরকে মিডিয়ার সামনে আনার চেষ্টা করছে। ধন্যবাদ ধন্যবাদ সঞ্জীব। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সুইয়ের সঙ্গে।